দয়া, নিশ্চিত কোনো গন্ডগোল আছে। দয়া, এর মাঝে নিশ্চিত কোনো গন্ডগোল আছে। রেসিপি বর্তমান ছাড় ডাকবে। দয়া, ছাড় ডাকবে। স্যার দেয়া হারে উঠে হ্যাঁ দেয়া সারা দেয়া হারে খুঁজে লুগার হাত কি কই হার না, হাট না, ছাড়। কোন দেয়া হারে হার খুঁজে লু চলো দুজন মিলে যাই। দয়া, আচ্ছা দয়া কখনো তোমার নামটা খুলে গেল। তোমার নাম আমি খালি ওকে 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 মাই ডিয়ার। চলো আমরা নতুন হ্যালো হ্যালো ফোন করে হ্যাঁ আসতেছি এখন আসবে না কেন? স্যার কারণ আমি বই ফোন দিচ্ছি তোমার বাসায় সমস্যা? আর একটা সমস্যা আছে স্যার আজকে যাইতে পারবো না শরীরটা খারাপ আসলে আমাকে বলে তুমি যাইতে আরে পাগল, তুই এখানে শিখছিস কেন? তুই যা, তোর বাসায় যা। স্যার পাশে যাবো হ্যাঁ যা, চলে যা, চলে যা। বাসায় দয়া করে যদি বাস তাহলে দয়াকে পাঠিয়ে দিস। আচ্ছা স্যার পাগল, এখান থেকে কোথায় যা? আচ্ছা স্যার ওইদিকে তোর বাসা। ও স্যার দেখি বিলে স্যার হ্যালো, কি কোথায়? সিআইডি কর্তব্যের সাথে? আচ্ছা আচ্ছা, আমি দেখছি দেখছি। পাগলকে আমি বুঝতে তো আই ও এখনই আসছি। দাঁড়াও দাঁড়াও, ওখানে দেখো, আমি এখানে আসছি। আচ্ছা, লাখ টাকা পুরুষ নাকি মেয়ে? একটু মেয়ে না। আচ্ছা দাঁড়াও, আমি বেটিকে নিয়ে আসছি। দেশের যা অবস্থা, এই অবস্থা দেখি একটু যাই। আই গড, যে পানি এখানে, এই পানির মধ্যে কিভাবে কি করবো? ভরেই গেল আমাকে রূপ বিষয় পঙ্কজের পেটে। দয়ের কেউই খবর নেই। দেখি সামনে যায়া। রাস্তার অবস্থার জন্য কেউ কিছু বলবে আগে না। এই হ্যালো, লাস্ট কোথায় তুমি যে বললে লাস্টের কথা? লাস্ট তো পাইলাম না আমি এখানে। ও ওই অফিসের সামনে আছে, দাঁড়াও আমি আসতেছি। দেখি সামনে যায় এরা তো। হ্যাঁ লাস্ট পেয়েছি। তুমি কোথায়? মাই গড, আরেকটা ফোন। আচ্ছা দাঁড়াও, আমি লাস্টটাকে দেখে আসছি। মাই গড, এই লাশটা এখানে কেন? এটা তো লাশের কঙ্কাল। মাই গড, এটা ফরেনসিক ল্যাবে পাঠানোর ব্যবস্থা করো অভিজিৎ। স্যার বেডিক বলো এখন। স্যার এই যেগুলো দেখতে পাচ্ছেন যে লাল লাল এই যে লাল 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 যখন তো যখন বুঝতে ইনজয় করে অনেক শক্তিশালী বুঝতে পারে যে দিন থেকে ছিঁড়ে তারপর রক্ত হয়ে যায় তাহলে পেটে কোনো বডি বিল্ডারের কাজ। মাই গড, চাপাতি দিয়ে খাইতে চলে ঘুরে ঘুরে লাগে না কি বা কি ধরনের এইভাবে খুনিটাকে নৃশংসভাবে খুন করেছে। স্যার আমরা যদি কেসটাকে সলভ করতে পারবো। হ্যাঁ সলভ করতে পারবো। স্যার চলেন আচ্ছা দাঁড়াও, তার আগে তুমি খোঁজ দাও কোন প্রকারের অ্যাসিড, যে অ্যাসিড দিয়ে লাশটাকে খুন করা হয়েছে। লাস্টে যাবো স্যার একটা মুখ বেশি হয়ে গেছে স্যার। আচ্ছা আচ্ছা দাঁড়াও, আমি
অভিজিৎকে ফোন দিয়ে দিচ্ছি। অভিজিৎ তো ঘুমতে কোনো সর্ব জায়গা তো দিয়ে ভাই গড, তোমরাও বিপদে পড়েছো। আচ্ছা আচ্ছা, ওই অ্যাসিডের দোকানটা তুমি সন্ধান নাও। আচ্ছা আচ্ছা, তা দেখি ওই অ্যাসিডগুলাকে ডাক দিয়ে যে অ্যাসিডটা বেঁচে ছিল, এদিকে এসো। আচ্ছা, তোমার কাছ থেকে অ্যাসিডটা কেনা হয়েছিল? হ্যাঁ। না, আচ্ছা তুমি কি আর ছবিটা আইটা দিতে পারো আমাদেরকে? লাল ক্যাপ আর লাল চশমা পরেছে আর একটু দাঁড়িয়ে আছে। ও, এখন বুঝতে পেরেছি। আচ্ছা, বেডিংকে বলে আসছি। দেখুন বেডিং এখন আসছে না কেন? হ্যাঁ আচ্ছা, বেডিং ঘুরতে দেখো এই লাল ক্যাপ আর লাল চশমা একটু ঘুম আছে। ওই অ্যাসিডের আর কিছু বলতে পারবে না, তবে ওই আয়োডিনের রোগ দিয়ে গিয়েছে। তুমি ঘুরতে দেখো। তো আমি দুধে দিলাম একটা লোক আছে বড় আছে দুধে দিলাম আমাদের ভিডিও আছে দিয়েছি বলতেছে জায়গা করছে দিয়ে একটা ইনশাআল্লাহ যে প্রিন্ট করে প্রিন্ট শাখা জায়গায় আমি দেখা দেব। চলো, তো আসলাম ছদ্মবেশ নিয়ে। তো দেখি খুনি সম্ভবত খুনি আমার মতোই রূপ নিয়েছে, তবে খুনি চেহারাটা দেখতে পারলে হইল। আরে দয়া, ওই তো খুনি। আরে দাঁড়া, তুই তুই না অ্যাসিড বেঁচেছিলি? কিরে তুই টুকু বিটা ও হ্যাঁ, এই ও কোন মিটিং এই কোন জায়গায় শুনে গেছিল বুঝলেন আর রক্ত তো না পরে হাতে স্পেস করে বলে লক করেছে সিম্বল দিলাম ওয়াজে পরে ঝুঁকি করে গেছে। ওকে তো আমি প্রথমে সন্দেহ করেছিলাম, কিন্তু তখন তোকে বলিনি আমি। প্রিন্ট অফ এমনি বলেছে আমাদের ফোন রাখতে গেছে সবার এখন কত ওই জেনে কি করে ইয়ার বারে ওই দিবার কি তাহলে তোকে গুলি মারার মতো গন্ধ ছিল শুনে আমার বলছে তাহলে তোরা আসলে ব্যাংক লোন করছিস, তার মানে ব্যাংক লোন করে না তোর খবরে বিভিন্ন মৃত্যুর জেলের গুণা আমাদের বলছিল, হয়তো বা ফাঁসিও হতে পারে। বেডি বেডি একটু নিয়ে আসো। সালাম আলাইকুম।